আমরা এই রাত্রে এইভাবে টহল দিচ্ছি স্টুডেন্টদের নিয়ে বিগত 3 দিন যাবত। আমার মহল্লা এখন চোর ডাকাতের ভয়ে যদি আমরা ঘুমাইতে না পারি, আমার এলাকাবাসী যদি ঘুমাইতে না পারে, তাহলে আমাদের মতন যুবক থেকে লাভ কী? যেহেতু পুলিশ নাই, দেশের পরিস্থিতি খারাপ, সেজন্য আমরা আমার সার্কেল, ছোটো ভাই ব্রাদার সবাইকে নিয়ে আমরা রাত জেগে বিভিন্ন গলিতে বিভিন্ন টিম অনুযায়ী তাদেরকে ক্যাপ্টেন অনুযায়ী আমরা একটা কন্ট্রোলিং মাধ্যমে মানে আধুনিকভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন গলিতে গলিতে পাহারা দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে চোর ডাকাত জেনে আমাদের মহল্লায় না আসতে পারে। আমাদের মহল্লায় যদি চোর ডাকাত আসতে হয় তাহলে আমরা শক্ত হাতে প্রতিহত করব। আমরা প্রত্যেকটা গলিতে গলিতে টিম দিয়ে দিছি যে এরকম লোক সেট করে দিছি বিভিন্ন গলিতে। এটা হলো আমাদের 11টার পর থেকে ফজর পর্যন্ত আমাদের এই পোলামানরা কাজ করে বা তারা পাহারা দেয়। তারা সবাই স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ তারা যথেষ্ট মহল্লার জন্য পরিশ্রম করে। আসলে আমরা উদ্যোগ নিছি, তারা আমাদের পাশে আছে। আমাদের ডাকে যে তারা সাড়া দিছে, তারা কখনো পিছু হটে নাই বা মানে এটাই আলহামদুলিল্লাহ তাদের কাছে আমরা এটাই সবসময় চাই যে একতাবদ্ধ। তারা যে আমরা সবাই এখন ওই দেখেন কতগুলি লোক, কেউ টাকার বিনিময়ে আমরা আসি নাই, সবাই যার যার নিজের উদ্যোগে আসছে এবং নিজের উদ্যোগে নিজের দায়িত্ব নিয়ে এই কাজ করতেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমরা আমাদের মহল্লায় এখনো কোনো ঘটনা ঘটে নাই। হাতের 5টা আঙ্গুল যেমন এক না, যেমন সবাই এক না। কিছু কিছু আছে খারাপ দুষ্কৃতিগিরি কাজকর্ম করে, তো এর মধ্যে অধিকাংশই ভালো মানুষ আছে। তো ভালো মানুষ আছে বিদায় আজকে আমরা সবাই একসাথে কাজকর্ম করতে পারছি, ট্রাফিকের কাজ করতেছি। পুলিশ নাই দেশে, আপনারা জানেন যে পুলিশ নাই, দেশের অবস্থা খুবই খারাপ। তো পুলিশ না থাকা সত্ত্বেও আমরা সবাই মিলেমিশে একসাথে বিভিন্ন টিম করে ট্রাফিকের কাজ করছি, কেউ এলাকা পরিষ্কার করছে, কেউ পাহারা দিচ্ছি। তো আমরা চাই যে যত দ্রুত সম্ভব খুব শীঘ্রই পুলিশ তাদের স্থানে অবস্থান নেক এবং আমাদেরকে সেবা দেওয়া আগের মতো, আগের থেকে ভালো কোনো উদ্যোগ নিয়ে আগের দিকে আগে যায়। পুলিশেদের যে কাজকর্ম সেগুলো তো আমরা পারবো না, তাদেরকে খুব শীঘ্রই আমাদের মনে হয় ফিরে আসা উচিত। থানাগুলোতে তাদের শীঘ্রই ফিরে আসা উচিত, কারণ আমরা বুঝতেছি এখন যে পুলিশ যে কতটা পরিশ্রম করে আমাদেরকে নিরাপত্তা দেয়।